হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে দেখেছি যে সুতা মজুরের গলায় একটা কোনো সুর ছিল, যে সুরটা মাঝি বুঝতে পেরেছিল এবং সত্যি তাতেই মাঝি বুঝতে পেরেছিল যে সুতা মজুর তার ভালোই চায়। এই সময় যে শোরগোলটা তারা শুনেছিল সেটা মিলিয়ে গেল দূরে, আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলো কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতন, অর্থাৎ তারা এই ডাস্টবিনের আড়ালেই রয়েছে। প্রত্যেকটা মুহূর্ত যেন মৃত্যুর প্রতীক্ষার মতো, যে কোনো মুহূর্তে মৃত্যু নেমে আসতে পারে তাদের জীবনে। অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুপাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, তাদের ঘরের কথা, তাদের মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না যদি তারা বেঁচেই থাকে? অর্থাৎ তারা নিজেদের অদূর ভবিষ্যতের কথা ভাবছে। তারা কি সত্যিই নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবে, যার জন্য তারা এই ডাস্টবিনের আড়াল নিয়েছে, যে বাড়ি ফিরে যাওয়ার জন্য, কিন্তু তার চারধারে মৃত্যু যেন প্রতীক্ষা করে বসে আছে। তাই তারা নিজেদের জীবন নিয়ে ভাবছে। কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে এই বজ্রপাতের মতন নেমে এলো এই দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়াকই, আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি। অর্থাৎ এই যে দুই সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিম, একসাথে সহাবস্থান করেছে এতকাল, একসাথে হাসাহাসি, গল্প করা, সবার সবার অনুষ্ঠানে যাওয়া, এই সমস্ত তারা সবাই একসাথে মিলিতভাবে করেছে। হঠাৎ করে কথা নেই বার্তা নেই, মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? ওদের মনের মধ্যে প্রশ্ন জাগছে। সত্যি তো আমরাও ভাবি, মানুষ এত নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘশ্বাস ফেলে, মাঝি দেখা দেখি মাঝিরও যেন একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যেস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাইটা জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সে দিয়ে। এই এতক্ষণ ডাস্টবিনের আড়ালে রয়েছে, ঘেমে গেছে, তাতে জামা ভিজে গেছে, তাতে দেশলাইটাও ভিজে গেছে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক একটা নীলচে ঝিলিক দিয়ে উঠছে। বারুদ ছড়া কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। কিছুতেই জ্বলছে না, যেহেতু ভিজে গেছে। হালার মেজবাতিও গেছে সেতাইয়া। আর একটা কাঠি বের করলো সে, অর্থাৎ গালাগাল দিয়ে সে বলে উঠছে ভাগ্যটা এমনই খারাপ তাদের যে তাদের এই দেশলাইয়ের কাঠিটাও সেতিয়ে গেছে। মাঝি যেন খানিকটা অসবুর হয়ে উঠল সুতা মজুরের পাশে এসে। আর আরে জ্বলবো জ্বলবো, দাও দেখিনি। আরও এগিয়ে এসে বলছে, দাও, জ্বলবে জ্বলবে, দাও তো আমাকে, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল। দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সোহান আল্লাহ! নেও নেও, ধরাও তাড়াতাড়ি! ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। যেই মুহূর্তে মাঝি বলে উঠল, মাঝি যখন সার্থক হলো, সে আগুনটা জ্বালাতে পারলো, সে আল্লাহকে ধন্যবাদ জানালো। এবং যেই মুহূর্তে সে আল্লাহকে ধন্যবাদ জানালো, সেই মুহূর্তে তার পরিচয় বেরিয়ে আসলো যে সে মুসলমান সম্প্রদায়ের। সেটা শুনে সুতা মজুর যেন ভূত দেখার মতো চমকে উঠলো। সে ভয় পেয়ে গেল। ট্যাপাটোটের পাক থেকে পড়ে গেল বিড়িটা, তার বিড়িটাই পড়ে গেল মুখ থেকে। তুমি! একটা অবিশ্বাস্য কণ্ঠস্বরে বলে উঠল সুতা মজুর। তার মানে সুতা মজুরও তার অন্য সম্প্রদায়, সে হিন্দু সম্প্রদায়ের, তাই জন্য সে ভয় পেয়ে যাচ্ছে আল্লাহর নাম শুনে মুসলমান মাঝির মুখে। একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। অর্থাৎ মাঝিও নিজে আল্লাহর কথা বলে যেন ভয় পেয়ে গেছে, যে নিজের পরিচয় জানিয়ে দিয়ে। আবার সে মাঝি নিজেও বুঝতে পারছে যে তার মানে মজুর, যে সুতা মজুর, সেও আল্লাহর নয়, মানে আল্লাহ সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের নয়, সে হিন্দু সম্প্রদায়ের। এবং সেই কথা বুঝতে পেরে তারা দুজন দুজনের দিকে যেন অবিশ্বাসের চোখ নিয়ে তাকিয়ে আছে। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ, আমি মুসলমান, কি হয়েছে? যেন সে জেদের সঙ্গে বলছে, হ, আমি মুসলমান, তাতে কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই। কিন্তু মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল, ওটার মধ্যে কি আছে? ভয় পেয়ে যাচ্ছে, ওর মধ্যে অস্ত্রশস্ত্র নেই তো? পোলামাইয়ের লেগা দুইটা জামা আর একখান শাড়ি। কাল আমাকে ঈদের পরব, জানো? অর্থাৎ তাদের ঈদের পরব আসন্ন, ঈদের আগের রাত এটা। তাদের ঈদ পরের দিন, তাদের বিরাট বড় উৎসব সেই ঈদ উজ্জোহা। তো তাতেই ও বলছে যে মাঝির সুতা মজুর ভাবছে যে মাঝির ওই পুটলির মধ্যে কি আছে, তার সন্দেহ। মাঝি জানিয়ে দিচ্ছে তাদের ঈদের পরব, তাই জন্য পোলা মাইয়ার লেগা দুইটা জামা আছে, তার স্ত্রীর জন্য একটা শাড়ি আছে।
আর কিছু নেই তো, সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না, আর কিছু নেই তো, অর্থাৎ ওর মধ্যে অস্ত্রশস্ত্র কিছু নেই, তোর মনের মধ্যে সেই সন্দেহ কাজ করছে। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস নয় দেখো, পুটলেটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়? তুমিই কও। মাঝি দেখছে না, মাঝি বুঝিয়ে দিচ্ছে, সরি সুতা মজুর বুঝিয়ে দিচ্ছে মাঝিকে, সে দেখতে চায় না, সে শুধুমাত্র এই সময়টাকে ভয় পায়। তাই সে মাঝিকে বলছে যে তুমি তো বুঝতেই পারছো, আর দেখবো কি, এখন তো দিনকালটা দেখছো, বিশ্বাস করা যায় না। তুমিই বলো, তুমি কি কাউকে বিশ্বাস করতে পারো? এই তো হক কথাই ভাই, তুমি কিছু রাখো টাকো নাই তো? মাঝি এবার সুতা মজুরকে জিজ্ঞেস করছে, ভাই তোমার কাছে কিছু নেই তো? ভগবানের কিরা কইরা কইতে পাই, একটা সুইও নাই। ভগবান এবার ও নিজেও প্রকাশ করছে নিজের, ভগবানের দিব্যি করে বলছি আমার কাছে একটা সূচও নেই যা দিয়ে আমি কিছু করতে পারি। পরাণটা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরে যাইতে পারলেই হয়। নিজের প্রাণ নিয়ে এখন ঘরের ছেলে ঘরেই ফিরে যেতে চাই শুধুমাত্র, কোনো অস্ত্রশস্ত্র সঙ্গে রাখিনি, সেটাও জানিয়ে দিচ্ছে সুতা মজুর। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে ছেড়ে দেখায়। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। এখন মাঝি বুঝতে পারছে যে সুতা মজুর তার যেন ভ্রাতৃসম, তার বন্ধুর মতো। সে আর সন্দেহ করছে না, বুঝতে পারছে দুজনে দুজনের কাছে যেন আত্মীয় বন্ধু হয়ে উঠছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মায়ের দইয়ের কাইটাকুটি কি চেল্লাইগা? মাঝি প্রশ্ন করছে। বলতে পারো আমাকে যে এই মার ধর এই কাটাকাটি কিসের জন্য? সুতা মজুর খবরের কাগজ সম্বন্ধে খবর রাখে, সুতা মজুর একটু খবরের কাগজ পড়ে ঠরে, সে জানে, তাই বেশ উষ্ণকণ্ঠেই জবাব দিল, সে তো দোস্ত তোমাকে ওই লীগওয়ালাগুলো, সেই মুসলিম লীগ, তোমরা ইতিহাসে পড়েছো মুসলিম লীগের কথা। মুসলিম লীগের কথা বলছেন যে মুসলিম লীগই চাইছে আলাদা করতে, মুসলিম লীগ, তার সঙ্গে নেহেরু হাত মিলিয়েছে, বা আরও অনেক ইতিহাস পড়লে তোমরা জানতে পারবে। তো তারাই তো লাগাইছে ইতিহাস সংগ্রামের নাম কইরা। মাঝি একটু কটূক্তি করে উঠলো, বললো এইসব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইরা খইব কি? তোমাকে দুগার লোক মরবো, আমাকে দুগা মরবো, তাতে দেশের কি উপকারটা হইবে? মাঝি এসব কিছু জানে না, মাঝি সংবাদপত্রের সঙ্গেও কোনো যোগাযোগ রাখে না, ইতিহাসের সঙ্গেও কোনো যোগাযোগ রাখে না, কিন্তু সুতা মজুর যোগাযোগ রাখে, তাই সুতা মজুরের কথা ও বুঝতে পারছে না। ও তাই বলছে, আমি আমি এসব কথা জানতে চাই না, বুঝতে চাই না। তুমি আমাকে বলতে পারো এই দাঙ্গা যে হচ্ছে, যে রক্ত ঝরছে মানুষের, তাতে কি হচ্ছে? তোমাদের দুজন মরছে, আমাদের দুজন মরছে, তাতে কি হচ্ছে? মানুষের কোন উপকার হচ্ছে? আরে আমি তো এই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা, হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে বলছে সুতা মজুর। তুমি মরবা, আমি মরুম, আর আমাকেও পোলা মাইয়াগুলা ভিক্ষা কইরা মরবে। অর্থাৎ আমিও এটা বুঝি না কেন এটা হচ্ছে, কেন মানুষ এরকম করছে। তুমি মরবে, আমি মরবো, আমাদের পোলা মাইয়াগুলো যারা বেঁচে থাকবে তারা ভিক্ষা করে মরবে, এই হচ্ছে, আর কিছুই হচ্ছে না। এই গ্যালোসনের রায়টে, এই যে গ্যালোসন গত বছর যে রায়ট হয়েছিল, তাতে আমার ভগ্নিপতিরে কাইটটা 4 টুকরা কইরা মারলো। অর্থাৎ সুতা মজুরের বোনের স্বামীকে 4 টুকরো করে কেটে মেরেছে, ফলে বোন বিধবা হয়ে গেছে, তার পোলা মাইয়ারে আইয়ার করলো আমার ঘাড়ের উপর। সুতা মজুরের দায়িত্ব অনেক বেশি, তার বোন, তার বোনের ছেলেমেয়েরাও তার ঘাড়ে থাকে, তার সংসারে থাকে। কই কি আর সাধে, নেতারা হে 7 তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মধ্যে রইলাম আমরা। নেতারা যারা এই দাঙ্গা লাগাচ্ছে, যারা এই উপরে 7 তলার ঘরে থাকছে, তারা ওপর থেকে কি করছে, তারা দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, আর মরছে কারা? সাধারণ মানুষ। এটা চিরকাল হয়ে আসছে, বর্তমানেও এই ঘটনা ঘটছে। 7 তলার ওপরে তারা থাকছে, ঠান্ডা ঘরে তারা থাকছে, তারা দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, তাদের যারা দলের ক্যাডার, তাদের যাদের দলের সাধারণ কর্মী, তারা মরছে, অন্য সাধারণ মানুষরা মরছে। নেতাদের কিন্তু কিছু হচ্ছে না, তারা আবার দল বদল করছে, পার্টি বদল করছে, তারা এক পার্টির সঙ্গে আরেক পার্টি হাত মিলিয়ে দিচ্ছে। এটা চিরকাল চলে আসছে একই ঘটনা, সাধারণ মানুষ মরছে, আর আমরা মূর্খের মতন সেই সাধারণ মানুষরা তারা এই ইয়েটাকেই যেন পরম্পরা হিসেবে চালিয়ে যাচ্ছি। একই ঘটনা ঘটে যাচ্ছে সুদীর্ঘ বছর ধরে। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে গেছি, নইলে এমন কামড়া কামড়ি লাগে ক্যাম্বায়। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে, যে আমরাই যেন কুত্তার বাচ্চা হয়ে যাচ্ছি, কামড়া কামড়ি শুরু করেছি, আমরা এরকমভাবে আমাদের জীবন কাটাচ্ছি। আমাকে কথা ভাবে কেটা, এই যে দাঙ্গা বাঁধলো, তখন দানা জুটাইব কোন সমুদ্রে? এই যে দাঙ্গা বাঁধলো, তাতে হিন্দু মুসলিম সম্প্রদায়ের যে দাঙ্গা বেঁধেছে, কে আমাদের খাবার জোটাবে? নাওটারে কি আর ফিরে পাবো? আমার যে ইয়েটা ছিল, নৌকোটা ছিল, তাকে কি আর ফিরে পাবো? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবে দিছে দাঁড়িয়ে। অর্থাৎ ওর যে নৌকোতে ও নিজের
জীবিকা নির্বাহ করতো, সেই নৌকোটাকেও কেউ ডুবিয়ে দিয়েছে বাদামতলী ঘাটে। তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নইয়ার স্তরে কাচারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত। অর্থাৎ জমিদার যে রূপবাবু, তার বাড়ির যিনি নায়েব মশাই, তিনি প্রত্যেক মাসে একবার করে মাঝি নৌকো করে নাইয়ার চরে কাছারিতে যেত। বাবুর হাত যেন হজরতের হাত, যেন আল্লাহর হাত। সে কি করতো? বকশিস দিত 5 টাকা, নায়ের কেরায়া দিত 5 টাকা, এখানে 10 টাকা। অর্থাৎ নৌকোর ভাড়া দিত 5 টাকা, বকশিস দিত 5 টাকা, মাঝি 10 টাকা পেত তার কাছ থেকে। তাই আমার মাসের খোরাকি জুটাইতো এই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নাই? আমি মুসলিম মাঝি, আমার নৌকোয় চড়ে হিন্দু বাবু সে যেত এবং আমাকে বকশিস দিত 5 টাকা এবং অর্থাৎ নাইয়ের ভাড়াও দিত 5 টাকা। তাতে আমার সারা মাসের খোরাকি চলে যেত। এখন এই যে দাঙ্গা বেঁধেছে, আর কি হিন্দু বাবু আমি মুসলিম, আমার নৌকোতে কি আর উঠবে? এই নিয়ে মাঝির মনেও প্রশ্ন জাগছে, তার সারা মাস চলবে কী করে? এটা তো নেতারা ভাবে না যে সাধারণ মানুষের জীবন কীভাবে চলবে। তারা দাঙ্গা লাগিয়েই শুধু ক্ষান্ত হয়ে থাকে, তারা শুধু দেখে, উপরতলায় বসে তারা শুধু দেখে। এইভাবেই সাধারণ মানুষ প্রশ্ন করছে। এই অবধি থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরের অংশ করব।